হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। প্রথমেই বলে রাখি, ভিডিওটা বেশ কিছু মাস আগের ভিডিও। আমি এতদিন পর আপলোড করছি। কি জানো তো, ফোনে ভিডিওগুলো থাকলে না যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে, আর ফোন খারাপ হলে তো পাওয়াই যায় না। কিন্তু ইউটিউবে থাকলে বা ফেসবুকে থাকলে কিন্তু আমরা সেটা পরে দেখতে পারবো, মেমোরি হয়েই থাকবে। চলো, আজকের দিনটা না আমার কাছে ভীষণ স্পেশাল। আর কেন স্পেশাল সেটাও তোমাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে। তো সকালবেলা উঠে আগে একটু জল আর ওষুধ খেয়ে নিলাম রোজকার মতো। এবার চলো বলি আজকের দিনটা কেন স্পেশাল। জানো তো, ছোট থেকেই না আমার ঠাকুরদের প্রতি একটা আলাদাই ভালোবাসা। পুজো করতে আমি ভীষণ ভালোবাসি। আর গোপুকে আমার বাড়িতে আনার যে আমার কতদিনের ইচ্ছে ছিল কি বলবো। তবে জানো তো, আমরা যে বাড়িতে থাকতাম ওই বাড়িতে না গোপুকে নিয়ে এসে রাখাটা অসম্ভব ছিল। তারপরে যখন আমরা এই বাড়িতে শিফট করলাম, তখনই আমি আবদার করে বসলাম আমি গোপুকে সাথে সাথেই নিয়ে আসবো। তাই আমার আবদার শুনে মা বেরিয়ে পড়লো আমার সাথে। চলে গেলাম গোপুকে আনতে। আর গোপু কিন্তু আমাদের সাথে চলেও এসছিল। সেই দিনের একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ হলো গোপুর 1 বছর, অর্থাৎ প্রথম জন্মদিন। জানো তো, জন্মদিন সেলিব্রেট করতে বা যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করতে আমার ভীষণ ভালো লাগে। আর আজ হলো আমার গোপুর সেই প্রথম জন্মদিন, তাই সেলিব্রেট তো আমি করবই। তবে অনেক কিছু করার ইচ্ছে থাকলেও যতটা সম্ভব, যতটা সামর্থ্য ততটাই করতে পেরেছি। সকালে স্নান করে রেডি হয়ে আগে পুজোটা করে নিলাম, কারণ বিকেলেই আয়োজন করব সমস্ত কিছু। তাই সকালে একটু আতা দিয়ে ভোগ লাগিয়ে দিলাম ঠাকুরকে। আর এখন ইউজ করে নিলাম এই রোজমেরি ওয়াটারটা। এটা শ্যাম্পু করার পরেই ইউজ করতে হয়। ভীষণই ট্রেন্ডিং চলছে এই রোজমেরি ওয়াটারটা। তো আমিও ভাবলাম একবার ট্রাই করে দেখা যাক। সত্যি বলছি, এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে। এই দিকে কিন্তু বিকেল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ কি কি হচ্ছে ভোগে সেটাও তোমাদেরকে দেখাবো। আচ্ছা, বলে রাখি, আজকের কিন্তু ভোগের আয়োজনটা মা একা হাতেই করছে, কারণ গোপুকে স্নান করানো, ওর শৃঙ্গার করানোর দায়িত্বটা আমার ওপরে ছিল। তাই মা বলল, ভোগের ব্যবস্থাটা আমি করে নিচ্ছি, তুই একটু গোপুকে স্নান করিয়ে রেডি করিয়ে নে। আর আজকে বার্থডে বলে কথা, আজকে তো একটু ফ্রেশ হয়ে নতুন জামা পরতেই হবে, যেরকমটা সবাই করে। জানো তো, এই জামাটা না বৃন্দাবন থেকে এনেছিলাম। বৃন্দাবন থেকে 2টো জামা এনেছিলাম। একটা পরানো হয়েছিল জন্মাষ্টমীতে, আর আজকে একটা পরাচ্ছি। আর ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে দেখতে যে কী মিষ্টি লাগছে কি বলবো। দেখো, একে একে কিন্তু সমস্ত অলংকারগুলো আমি পরিয়ে দিচ্ছি। আর আমার যে কি ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যে এইভাবে বার্থডেটা সেলিব্রেট করতে পারবো ভাবতেই পারিনি। একেবারে রেডি হয়ে নতুন জামা পরে কিন্তু বসে পড়েছে আমার গোপুসোনা। এইদিকে কিন্তু ভোগের আয়োজনও কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ভোগে রয়েছে পায়েস, তার সাথে রয়েছে 3 রকমের ভাজা, রয়েছে খিচুড়ি, রয়েছে মিষ্টি, আর তার সাথে কিন্তু টুকটাক ফলও রয়েছে। আর এই দিকে দেখো, সমস্ত ভোগগুলো কিন্তু সাজিয়ে নিয়েছি। আর বাকি যে কাজগুলো রয়েছে, মানে প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো, ওগুলো করব। আর জানো তো, আজকে না আমার খুব ইচ্ছে ছিল নিজে পছন্দ করে কেকটা নিয়ে আসবো গোপুর জন্য। কিন্তু ওই যে বললাম, গোপুর যেমন ইচ্ছে, আমার তো সময় হয়ে ওঠেনি। তাই দাদাকে বললাম, তুই গিয়ে কেকটা নিয়ে আয়। তাই দাদা আর ওর ফ্রেন্ড গিয়ে দুজনে কিন্তু কেকটা পছন্দ করে নিয়ে এসছে। প্রথমে একটু রাগারাগি আমি করেছিলাম, কারণ আমি বলেছিলাম একটা অন্য ফ্লেভারের কেক আনতে, কিন্তু দাদা নিয়ে এলো চকলেট ফ্লেভারের কেক। জানি না, এটাই হয়তো গোপুর ইচ্ছে ছিল। কিন্তু দেখলাম এই কেকটাই কিন্তু সবার পছন্দ হয়েছে। যাই হোক, এইদিকে কিন্তু সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো, ঠাকুরঘরটা না একটু ছোট, তার জন্য বিশেষ অসুবিধে হচ্ছিল ভীষণভাবে। কিন্তু কিছু করার নেই। আর ওটার মধ্যেই আমাদেরকে সমস্তটা করতে হবে। চেষ্টা করছি যাতে আরও ভালো করে পরের বছর গোপুর জন্মদিনটা সেলিব্রেট করতে পারি। খুব ইচ্ছে ছিল আজকের দিনে সবাইকে ডেকে একটু খাওয়াবো ভোগের প্রসাদ, কিন্তু সেটা হয়ে উঠল না। তবে ওই যে বলে না, যা হয় তা ভালোর জন্যই হয়। এই সমস্ত করতে করতে না এতটাই দেরি হয়ে গেছিলো যে কাউকে আর ডাকার মতো সময় ছিল না। তাই নিজেরাই বাড়িতে বার্থডেটা এইভাবে সেলিব্রেট করলাম। জানি সেভাবে হয়তো পারিনি, তবে আমি মনে করি আমার গোপু এটাতেই অনেক খুশি হয়েছে।
আমি কিন্তু এবার সমস্ত কিছু জোগাড় করে পুজো করতে শুরু করে দিয়েছি। একে একে এবার আরতিটা করে নেব। আর এই দিকে দেখো মা বসে আছে। মা আজকে ধোয়া কাপড়ই পরেছে, তবে একটু ভালো করে সাজতে বলেছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি। আর আজকের পুজোটা আমিই করব। আর আমি যেভাবে পুজো করে থাকি নিত্যদিন সেইভাবেই করব। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। যারা ভিডিওটা দেখছো তাদের যদি মনে হয় আমি কোথাও ভুল করেছি অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো প্রত্যেক দিনের মতো কিন্তু আমি পুজোটা করে নিচ্ছি যেভাবে করে থাকি। আর এখানে কিন্তু মা পাশে বসে আছে, মাও আমাকে হেল্প করে দিচ্ছে। আর জানো তো আজকে শুধু মা আর আমি নেই, মামাও এসছে, আর মামাই কিন্তু ভিডিওটা বাইরে থেকে করে দিচ্ছে। তোমাদের বললাম না ঠাকুরঘরটা এতটাই ছোট না, ওইটুকু জায়গার মধ্যে সবটা হয়ে ওঠে না। তো তাই জন্য মামা বাইরে থেকে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে। একে একে আরতিটা করে নিচ্ছি। খুব ইচ্ছে ছিল গোপুকে সাথে নিয়ে কেকটা কাটার জন্য, কিন্তু জায়গা এতটাই কম সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক কেকটা আমাকেই কাটতে হলো, তবে সেটাও গোপুর নাম করেই আমি কেটেছি। তো খুবই ভালো লাগছিল জানো তো গোপুর বার্থডেটা সেলিব্রেট করতে পেরে। ভাবিনি করতে পারবো শেষমেশ, কিন্তু হয়েছে। তো চেষ্টা করব পরের বছর আরও ভালো কিছু করার ওর জন্য। তো দেখো আমি কিন্তু কেকটা কাটিং করে প্রথমেই একটু গোপুকে খেতে দিলাম, আর নিজের হাতে একটু খাইয়ে দিলাম। তারপরে কিন্তু বাঁশিটা রেখে দিলাম, কারণ এবার গোপু নিজের থেকেই সবটা খাবে। তারপরে দেখো এইভাবে কিন্তু আজকে সেলিব্রেশনটা কমপ্লিট হলো। এখন মা আর মামা মিলে প্রসাদ বাড়ছে সবাইকে দেওয়ার জন্য। আর আমি চলে এলাম ঠাকুর ঘরে গোপুর সাথে আরেকবার দেখা করতে, কারণ এরপরে গোপুও ঘুমোবে আর আমাদেরকেও ঘুমোতে হবে। তাই চলে এলাম গোপুর সাথে একটু কথা বলতে আর দেখা করতে। তারপরে কিন্তু নিচে এসে গোপুকে যেই কেকটা দিয়েছিলাম কেটে, ওটাই আমি নিয়েছি ওটা খাবো বলে, তবে এটাতে নয় অন্য একটা পাত্রে নিয়ে খাবো। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। চলো বাই।